এক গ্রামে ছোট একটি মেয়ে থাকত। মেয়েটির নাম ছিল মনা। মনা খুব দুষ্টু আর ভীষণ কৌতূহলী। একদিন সে হাঁটতে হাঁটতে গ্রামের পাশে বনের দিকে চলে গেল। হাঁটতে হাঁটতে বনে প্রবেশ করলো আর বনের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে সে বনের শেষ প্রান্তে চলে গেল। হঠাৎ তার চোখ পড়ল একটি ছোট তেঁতুল গাছের দিকে। তেঁতুলগুলো দেখতে ছিল একেবারে অন্যরকম, একটু লালচে রঙের আর চকচকে। মনা ভাবল, তেঁতুল তো টক হয়, কিন্তু এত সুন্দর দেখতে তেঁতুলগুলো একটা খেয়েই দেখি। সে একটা তেঁতুল ছিঁড়ে মুখে দিল আর খাওয়ার সাথে সাথেই তার চোখ বড় হয়ে গেল। তেঁতুলটা খুব মিষ্টি ছিল, তাই আনন্দে আত্মহারা হয়ে মনা চেঁচিয়ে উঠল। তারপরই হঠাৎ গাছের উপর থেকে এক মায়াবতী অভিশপ্ত রাজকুমারী নেমে এলো। সে কিনা তেঁতুলের মধ্যেই বন্দি হয়েছিল। রাজকুমারী বলল, তুমি মিষ্টি তেঁতুল খেয়ে ফেলেছ এবং আমায় অভিশাপ থেকে মুক্ত করেছ, তাই আমি তোমায় খুশি হয়ে একটি বরদান দিলাম। তুমি আজকে সারাদিন ধরে অন্যের মন পড়তে পারবে। মনা তো ভীষণ খুশি। তারপর তারা দুজনাই সেখান থেকে চলে গেল এবং পথে যেতে যেতে সে অনেকজনকে দেখল। তাদের মন পড়তে পারল। রাজকুমারীর কথা মতো সে সারাদিন ধরে বুঝতে পারল কে কী ভাবছে, কে দুঃখে আছে, কে খুশিতে। দিন শেষে রাজকুমারীর দেওয়া বর কেটে গেল এবং মনা বুঝতে পারল মানুষ যা ভাবে তা বলে না।